দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত মানসম্মত এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এক বিশাল যৌথ অভিযান পরিচালনা করেছে দেশটির শ্রম বিভাগ। অপারেসিভ পিন্ধা নামের এই বিশেষ অভিযানে অন্তত 100টিরও বেশি বিদেশি শ্রমিকের আবাসন ইউনিটে তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বাংলাদেশ সহ কয়েকটি দেশের অভিবাসী শ্রমিকদের উদ্ধার করে বৈধ সেন্ট্রালাইজড লেবার কোয়ার্টারে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ ছিল প্রবাসীদের এমন পরিবেশে রাখা হয়েছে যা অস্বাস্থ্যকর এবং নোংরা। সেসব জায়গা থেকে তাদেরকে সরিয়ে সরকারি সেন্ট্রালাইজড লেবার কোয়ার্টারে পাঠানো হয়। গতকাল রাত 8টা থেকে শুরু হয় মেগা অভিযানের নেতৃত্ব দেন শ্রম বিভাগের উপমহাপরিচালক বেটি হাসান। অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং সেপাং পৌরসভা যৌথভাবে অংশ নেয়। শ্রম বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক এই তল্লাশিতে দেখা গেছে 50 জনেরও বেশি নিয়োগকর্তা তাদের বিদেশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আবাসন সনদ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, যা দেশটির 1990 সালের শ্রমিকদের আবাসন ও সুবিধা সংক্রান্ত ন্যূনতম মানদণ্ড আইনের স্পষ্ট লঙ্ঘন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। অভিযানের পর তাৎক্ষণিকভাবে 25 জন নিয়োগকর্তা তাদের অধীনে থাকা বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত ও ইন্দোনেশিয়ার 123 জন শ্রমিককে অবিলম্বে সরকার নিবন্ধিত বৈধ সেন্ট্রালাইজড লেবার কোয়ার্টারে স্থানান্তর করতে সম্মত হন। মালয়েশীয় শ্রম বিভাগ নিয়োগকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা উন্নত করতে দেশ জুড়ে এই ধরনের আকস্মিক তদারকি অভিযান অব্যাহত থাকবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।